লালমনিরহাটে মোঘল আমলে নির্মিত 500 বছরের পুরনো একটি মসজিদে এখনও জামাতে নামাজ আদায় করা হয়। প্রাচীন কারুকার্য সম্বলিত মসজিদটিতে একটি মাত্র কাতার হয় বলে স্থানীয়রা এর নাম দিয়েছেন এক কাতারি মসজিদ। তবে মসজিদটি প্রাচীন স্মৃতি বহন করলেও প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ এলাকাবাসীর। লালমনিরহাট প্রতিনিধি হাসানুল আজিজের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় মসজিদটি মোঘল আমলে নির্মিত। 500 বছরের পুরনো হলেও প্রতিদিন এলাকার মুসল্লিরা জামাতের সাথে নামাজ আদায় করেন এখানে। মসজিদটি ছোট হওয়ায় 13 থেকে 14 জনের বেশি একসঙ্গে জামাতে দাঁড়াতে পারেন না, তাই স্থানীয়রা এই মসজিদটির নাম দিয়েছে এক কাতারি মসজিদ। তারা জানান, ইট ও চুন সুরকি দিয়ে প্রাচীন এই মসজিদটি বানানো হয়। এখনো দেয়ালে হাতুড়ি দিয়ে আঘাত করলে পাওয়া যায় মাছের কাঁটা বা ঝিনুক। গণমাধ্যমে জানতে পারি যে এখানে একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে, অনেক পুরাতন, 500 বছরের। তো আমরা এই নিউজের মাধ্যমে জানতে পারি, আমরা অ্যাকচুয়ালি ঘোরার জন্য এখানে যাচ্ছি এবং এখানে এসে আমরা নামাজ আদায় করলাম আজকে জুম্মার। পুরো 1 মাস ভিডিও কলে। ইন্টারনেট নিয়ে রবিতে নো টেনশন, কারণ 1 মাসের প্যাকে অনেক বেশি ইন্টারনেট। রবি এখানে একটা প্রত্নতাত্ত্বিক একটা মসজিদ আছে যেটা 500 বছরের পুরাতন। তো ওই জন্য আজকে আমাদের ছুটির সময় আমরা এখানে নামাজ আদায় করতে আসছি। এটা মসজিদ 500 বছরের ঊর্ধ্বে বয়স। মসজিদের দেওয়ালে আমরা এখনো দেখতে পারি বড় মাছের কানশাখা, ধান চিড়ের আটার মতো দেখা যায়। এই আটা দিয়ে নির্মাণিত হয়েছে এই মসজিদ। এদিকে মসজিদটিকে বিলীনের হাত থেকে রক্ষায় ব্যবস্থা গ্রহণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। আমরা এটা ধরে রাখার জন্য এবং এই স্মৃতিটা যেন পরের জন্মে যারা ছোট বাচ্চা কাছে তারাও যেন দেখতে পায় যে এই স্মৃতিটা আরো 200-400 বছর বেঁচে থাক। 3টা গম্বুজ আছে, একটা ডাহা আছে, একটা বিবির দরগা আছে, আর জেডা পাগলার ঘর আছে 3টে গম্বুজ, 2টা গম্বুজ কিন্তু ভাঙছে। আমার চোখে আমরা বাধা দিছি। বহু কালের মসজিদ, বহু দিনকার মসজিদ, কেউ কইতে পারে না। নামাজ আদায়ের পাশাপাশি অনেক দর্শনার্থী দেখতে আসেন মসজিদটি, তাই সংরক্ষণ করা গেলে আগামী প্রজন্মের কাছে প্রাচীন এই নিদর্শনটি পরিচিতি পাবে বলে মনে করেন সচেতন মহল। মৌসুমী রহমান, RTV।